চিরদিনের শত্রু নয়। যে কোনো দিক থেকে আমাদের দেশের উপরে আঘাত আসতে পারে, তখন তো আমাদের দেশের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচাতে হবে। তখন আমরা কোথায় যাব? কোন দেশের ভিতর যাওয়ার তো সুযোগ নাই, কারণ চতুর্দিক দিয়ে কাটাতারের বেড়া দিয়ে আটকানো। একমাত্র বঙ্গোপসাগরের দিকে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই। প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্ভেদ্য করা হয় নাই, বিপুল পরিমাণ বাজেট প্রতিরক্ষায় দেওয়া হয় নাই, স্বাস্থ্য খাতে দেওয়া হয় নাই, শিক্ষা খাতে দেওয়া হয় নাই, গৃহ নির্মাণ খাতে দেওয়া হয় নাই, বস্ত্র খাতে দেওয়া হয় নাই। নব নব আবিষ্কারের মধ্যে দিয়ে দেশকে উন্নতির দিকে ধাবিত করা হয় নাই। এটা অত্যন্ত পরিতাপের বিষয়, মর্মবেদনার বিষয়। ভাই বোনেরা আমার, আজ আপনার উপলব্ধি হয়তো করতে পারছেন, হয়তো করতে পারছেন না, কিন্তু বাস্তবতা যখন নিকটবর্তী হবে, সত্যিকার অর্থেই যখন সেই বাংলোরের অবস্থা, যে সত্যিকারের বাঘ যেদিন আসবে, সত্যিকারের বিপদ যেদিন আমাদেরকে চেপে বলবে, সেদিন কিন্তু আজকে আমার কথাগুলি আপনারা মনে পড়বে যে আমি কথাগুলো বলেছিলাম। এবং আমার আশঙ্কা আগামী 1 বছরের ভিতরে এই ধরনের কিছু ঘটার সম্ভাবনা আছে। তাই জাতীয় পার্টি আমাকে প্রধান হুজুর প্রতিষ্ঠিত করেছিলেন, যদিও তিনি আদর্শ এই শুরু ছড়িয়েছেন 80 বছর আগে থেকে। দাদা হুজুর কেবলের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে, সর্বোচ্চ মাতা অর্জন করে, আল্লাহর ইচ্ছা